হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ভাইরাল ডোনার কাবাবের রেসিপি। সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল কিন্তু এই ডোনার কাবাব। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা। তো আমি হচ্ছে চিকেন দিয়ে এই ডোনার কাবাবটা আজকে তৈরি করব। তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে হচ্ছে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনগুলোকে একটু ছোট, ছোট টুকরা করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, চিকেনগুলোকে ব্লেন্ড করে নিব, সাথে হচ্ছে আমি পেঁয়াজটাও একসাথে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা আলাদাও হচ্ছে বেটে নিতে পারেন। তো যেহেতু আমি চিকেন একসাথে কিমা করে নিব, এজন্য হচ্ছে আমি পেঁয়াজটাও একসাথেই করে নিচ্ছি। এটা আমার কাছে ইজি মনে হইছে। তো এই ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এগুলা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবেই কিন্তু এগুলা চপড হয়ে যাচ্ছে। তো এগুলা কিন্তু এখন এই চিকেনের কিমাটা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে বাকি চিকেনগুলাও হচ্ছে আমি সেম ভাবে কিমা করে নিব। তো বাকি চিকেনগুলাও নিয়ে নিলাম। এখন এগুলাকেও হচ্ছে কিমা করে নিব। চিকেন আর পেঁয়াজটা আমার কিমা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ প্রথমে একসাথে অনেক বেশি দিব না, কারণ আমি সস ইউজ করব। এরপর 1 টেবিল স্পুনের মতো আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি। এরপর হচ্ছে ধনে আর জিরা গুঁড়া আমি 1/2 চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। এরপর হচ্ছে মরিচের গুঁড়াটা আমি 2 চামচের মতো ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারবেন। 1/2 চামচ হচ্ছে আমি এখানে ঘরে বানানো মসলা ইউজ করেছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন ম্যাগি সস 1 টেবিল স্পুনের মতো। এরপর হচ্ছে আমি সয়া সসটাও ইউজ করব। এখন হচ্ছে আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি। আপনারা লাইট সয়া সস কিংবা ডার্ক যেকোনো এটাই কিন্তু ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে আমি সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নিব। আমি হচ্ছে আর এক্সট্রা কোনো মসলা ইউজ করতেছি না। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের হার্বসও ইউজ করতে পারবেন। তো খুব ভালো করে হচ্ছে এখন মিশিয়ে নিই। তারপর হচ্ছে আমি কাবাবগুলাকে বানিয়ে নিব। তো আমি হচ্ছে চিকেন দিয়েই করতেছি। আপনারা চাইলে কিন্তু বিফ দিয়ে করতে পারবেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা বিফ দিয়ে মনে হয় বেশি মজা হবে। তো এখন কিন্তু আমার এভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আবারও এগুলাকে মেখে নিয়ে তারপর হচ্ছে এখন বেকিং পেপার নিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে সাইজ মতো হচ্ছে বেকিং পেপার কেটে নিব। এরপর হচ্ছে ওই বেকিং পেপারের উপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে ৩ বারে করব, মানে ৩ টা করব, এজন্য আমি ওইভাবে ভাগ করে নিয়েছি চিকেনটাকে। এখন হচ্ছে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, মানে ৩ ভাগের ১ ভাগ দিয়ে তার উপরে হচ্ছে আবারও বেকিং পেপার দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পেলেন। এরপর হচ্ছে আমি একটা বেলুনি দিয়ে এগুলাকে বেলে নিচ্ছি। তাহলে হচ্ছে এটা একদমই পাতলা হয়ে যাবে, মানে কাবাবের মতো, কাবাব যেভাবে কাটা হয় একদম পাতলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে পাতলা করে বেলে নিচ্ছি। তো এটা আসলে পুরোপুরি একদম সমান হচ্ছে না, মানে একটু আঁকা-বাঁকা তো হবেই। যেহেতু হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমি হচ্ছে সব সাইডেই সমানভাবে যেন একই মানে পাতলা হয় ওইভাবে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি বেলুনি দিয়ে। এরপর হচ্ছে উপরের মানে উপরের বেকিং পেপারটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি কেটে ফেলবো। কেটে ফেলেছি। এরপর হচ্ছে এভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। একটা আমার রেডি। তো একটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি আরও অর্ধেক নিয়ে নিলাম। আবারও হচ্ছে বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। সেম প্রসেসে আমি হচ্ছে এখন আরেকটাকেও বানিয়ে নিচ্ছি। তো এভাবে বানিয়ে হচ্ছে উপরের পেপারটা উঠিয়ে জাস্ট হচ্ছে আপনি ভাঁজ করে নিবেন। তারপরেই আপনার মানে একটা কাবাব রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে এগুলাকে বেক করে নিব। তো এইটাও আমার হয়ে গিয়েছে। আমি এটাকেও হচ্ছে করে নিচ্ছি। সেম ভাবে সবগুলাকে করে নিব। ৩ টা আমার হয়ে গিয়েছে, এই যে। এখন হচ্ছে আমি এগুলাকে ওভেনে দিয়ে দিয়েছি আর ১৮০ ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমি এগুলাকে বেক করতে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি টাইমটাকে সেট করে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি 20 মিনিটসের জন্য।
20 মিনিটস পর এখন কিন্তু কাবাবগুলো পুরোপুরি রেডি হয় নাই। আমি হচ্ছে এখন কাবাবগুলাকে একটু উল্টিয়ে দিয়ে আরও হচ্ছে আমি এখানে 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এখন। তো এখন কিন্তু আমার কাবাবগুলো হয়ে গিয়েছে, আমি বের করে নিয়েছি আর আমার হচ্ছে 35 মিনিট লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। কাবাবগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন খুলে নিয়ে হচ্ছে এগুলাকে সাইজ মতো কেটে নিব। অনেকেই দেখলাম এগুলাকে হাত দিয়েই কেটে ফেলে। মানে এভাবে করে এই যে। তো আমিও হচ্ছে এখন কাবাবগুলাকে হাত দিয়ে কেটে নিচ্ছি। আর খেতে কিন্তু খারাপ না, মজাই আছে। তবে বিফ দিয়ে আমার মনে হয় এই কাবাব আরও বেশি মজা হবে। আমি নেক্সট টাইম যদি সেটা মানে ট্রাই করি আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। তো এখন হচ্ছে সবগুলা কাবাব আমি কেটে নিব। এই কাবাব আপনারা ৩ ভাবে খেতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি সালাতের সাথে এখানে সার্ভ করেছি। এরপর হচ্ছে আমি টর্টিলা দিয়ে এগুলাকে সার্ভ করে নিব। টর্টিলা রুটির উপরে হচ্ছে আমি কাবাবগুলাকে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি সালাদ দিয়ে দিব। আপনারা যেকোনো টাইপের সালাদ দিতে পারবেন। আমি হচ্ছে সালাদ পাতা দিয়ে দিচ্ছি, তার সাথে হচ্ছে শসা দিয়ে দিব। আপনারা টমেটো তারপর মানে বিভিন্ন জিনিস দিতে পারবেন আপনাদের যেটা ইচ্ছা। এরপর হচ্ছে আমি সস দিয়ে দিচ্ছি। এই সসগুলো আমি বানিয়েছি ২-৩ টা সস একসাথে করে বানিয়েছি। এটা খুব মজা হয়। এরপর হচ্ছে আমি এখন এটাকে ফোল্ড করে নিলাম। এরপর হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিব আর এভাবেও কিন্তু এই কাবাবগুলা খেতে খুবই মজা। তো এই যে তৈরি হয়ে গেল। আরেকটা আমি করে দেখাচ্ছি হচ্ছে পিঠা ব্রেডের মধ্যে। তো এই ব্রেডগুলার মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে আমি পকেটের মতো করে নিচ্ছি। এরপর হচ্ছে এর মধ্যে প্রথমে সালাদ ঢুকিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমি দিয়ে দিব কাবাবগুলা। তো আমি সালাদ পাতা দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখন কাবাব দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি সস দিয়ে দিব। তো আপনারা হচ্ছে কিন্তু এই ৩ ভাবেই হচ্ছে কাবাবগুলাকে খেতে পারবেন যেকোনো একভাবে। এখন হচ্ছে আমি কাবাবগুলাকে সার্ভ করে নিয়েছি। তো এটা হচ্ছে টর্টিলার মধ্যে দেখতেই পাচ্ছেন। এটা আপনারা একটু বাটার দিয়ে একটু ছেঁকেও খেতে পারেন। এটা হচ্ছে পিঠা ব্রেডের মধ্যে আর এটা হচ্ছে সালাতের সাথে। ৩ ভাবেই হচ্ছে আমি সার্ভ করেছি। আশা করি আজকের ভাইরাল কাবাবের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।